বেশ কয়েকটি হাদিসের মধ্যে বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজানের ঈদুল ফিতরের রমজানের রোজার বিষয়ে তিনি হাদিস শরীফের মধ্যে বলেছেন যে ওই ব্যক্তির রোজা আসমান এবং জমিনের মাঝে জ্বলন্ত অবস্থায় থাকবে। ওই ব্যক্তির রোজাগুলো আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকবে যারা সাদকাতুল ফিতর আদায় করে নাই। সরে বলুন সুবহানাল্লাহ। কত বড় সাদকাতুল ফিতরের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। কারণ বান্দার রোজা আল্লাহর দরবারে তখন পৌঁছাবে যখন সে সাদকাতুল ফিতর আদায় করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সাদকাতুল ফিতর আদায় না করলে রমজানের রোজা আল্লাহর দরবার আরশে আজিম পর্যন্ত, আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছায় না। এই কথাটা কি এতদিন আপনারা জানতেন? কারণ ফেতরার দিকে আমরা কি ছিলাম? অমনোযোগী ছিলাম, অমনস্ক ছিলাম, এটার গুরুত্বই বুঝতাম না। এই যে হাদিসখানা এখানে এসেছে কতটুকু গুরুত্বপূর্ণ। তাহলে সাদকাতুল ফিতর প্রত্যেকটা মানুষের উপরে কি, যারা রোজা রেখেছে তার জন্য ওয়াজিব। সাদকাতুল ফিতর কি ওয়াজিব, মাসালা মনে রাখবেন। সাদকাতুল ফিতর যারা রোজা রেখেছে, রোজাদার ব্যক্তির জন্য ফিতরা দেওয়া ওয়াজিব। রোজাদার ব্যক্তির জন্য ফিতরা দেওয়া কি ওয়াজিব। ফিতরা আদায় করা ওয়াজিব। তো এটা কখন আদায় করবেন জানার দরকার আছে না? কখন আদায় করবেন? ফিতরা কখন আদায় করবেন? অর্থাৎ ফিতরা আদায় করার সুন্নাত হচ্ছে যখন আপনি ঈদগাহে যাবেন, ঈদের নামাজের পূর্বে রমজানের রোজা রেখে শেষ, রমজান 30টা অথবা 29টা সম্পূর্ণ হয়ে গেছে, ঈদের নামাজের জামাতের পূর্বে আপনি ফিতরা আদায় করে দেবেন। এটা হচ্ছে আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তাহলে আপনার ওয়াজিবও আদায় হয়ে গেল, আপনি আমার নবীর সুন্নত আদায় করলেন। নবীজি ফিতরা আদায় করে দিতেন, সাহাবায়ে কেরাম ফিতরা আদায় করতেন ঈদগাহের মাঠে যাওয়ার পূর্বেই, অথবা অনেকে ঈদগাহের মাঠে গিয়ে ফিতরা দান করতেন। সবার সাথে কুশল বিনিময়, হয়তো আনন্দ উল্লাস, ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতেন। তখন সবাইকে হাদিয়া হিসাবে ফিতরা দিয়ে দিতেন, ভাগ করে দিতেন, একজন আরেকজনকে দিয়ে দিতেন। তাহলে যিনি রোজা রেখেছেন প্রত্যেকটা, তাহলে সবাই রোজা রেখেছেন, প্রত্যেকের উপর ফিতরা দেওয়া কি ওয়াজিব, এবং ঈদের নামাজের পূর্বে ফিতরা আদায় করা সুন্নত। তাহলে এটা আপনারা খেয়াল রাখবেন।